কোরবানির মাংসের হুকুম, বন্টন এবং ব্যবহার সম্পর্কে পবিত্র কুরআন ও সহিহ হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামে কোরবানির মূল উদ্দেশ্য গোশত খাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জন করা। তবে আল্লাহর পক্ষ থেকে এই মাংস কোরবানিদাতার জন্য একটি উত্তম রিজিক বা নিয়ামত হিসাবে হালাল করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে কোরবানির মাংসের বিধানগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। পবিত্র কুরআনের নির্দেশনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কোরবানির মাংস নিজে খাওয়ার এবং অন্যদের খাওয়ানোর ব্যাপারে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা হজ আয়াত। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ আয়াত ৩৬। যখন তারা কোরবানির পশুগুলো পাশে ভেঙে পড়ে, অর্থাৎ জবাইয়ের পর শান্ত হয়, তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও তাকে, যে অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাতে না, কানেয়া, এবং তাকেও যে অভাবী এবং চেয়ে বেড়ায়, মতার। শিক্ষা। এই আয়াতগুলো থেকে ওলামাগণ ফতোয়া দিয়েছেন যে কোরবানির মাংস নিজে খাওয়া মুস্তাহাব, উত্তম এবং অভাবগ্রস্তদের খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মাংস বন্টনের সুন্নাহ ও উত্তম নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল থেকে কোরবানির মাংস বন্টনের একটি সুন্দর রূপরেখা পাওয়া যায়। সাধারণত মাংসকে ৩ ভাগে ভাগ করাকে ওলামায়ে কেরাম মুস্তাহাব বা উত্তম বলেছেন। নিজের এবং নিজের পরিবারের জন্য রাখা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের উপহার হাদিয়া দেওয়া, দরিদ্র, অভাবী ও মিসকিনদের মাঝে সদকা করা। ৩ ভাগ করাটা কোনো বাধ্যতামূলক, ফরজ বা ওয়াজিব নিয়ম নয়। যদি কারো পরিবার বড় হয় বা অভাবী আত্মীয়ের সংখ্যা বেশি হয়, তবে তিনি চাইলে নিজের জন্য বেশি রাখতে পারেন কিংবা পুরো মাংসই বিলিয়ে দিতে পারেন। এতে কোরবানির কোনো ক্ষতি হবে না। মাংস সংরক্ষণ করার হুকুম। ইসলামের প্রাথমিক যুগে মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দেওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিনের বেশি কোরবানির মাংস ঘরে জমিয়ে রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেই নিষেধাজ্ঞা তুলে নেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে গ্রামীণ অভাবী লোকদের আগমনের কারণে তোমাদের ৩ দিনের বেশি কোরবানির মাংস জমা রাখতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা নিজে খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। সহিহ মুসলিম হাদিস ১৯৭১। তাই বর্তমান শরীয়তের হুকুম অনুযায়ী কোরবানির মাংস নিজের প্রয়োজন মতো দীর্ঘদিন ফ্রিজে বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করে রাখা সম্পূর্ণ জায়েজ। কোরবানির গোশত বিক্রয় ও বিনিময় না করা। কোরবানির গোশত কোরবানিদাতার জন্য বিক্রয় করা একেবারেই অনুচিত বা মাকরুহে তাহরিমি। কেউ বিক্রয় করলে এর মূল্য সদকা করা আবশ্যক। সুনানুল কুবরা ১৯৭০৮। এভাবে কোরবানির গোশত দ্বারা মজুরি দেওয়া জায়েজ হবে না। জবাইকারীকে জবাই করার বিনিময়ে, কসাইকে গোশত তৈরির বিনিময়ে এবং বাড়ির অন্য কর্মচারীকে তাদের কাজের বিনিময়ে কোরবানির গোশত দেওয়া যাবে না। আলী রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তার কোরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকি এবং পশুর গোশত, চামড়া এবং ঝুল, উটের পিঠে বিছানো কাপড় সদকা করে দিই এবং তা থেকে যেন কসাইকে না দিই। আলী রাজিয়াল্লাহু বলেন, আমরা কসাইকে আমাদের পক্ষ থেকে কোরবানির অংশ ছাড়া অন্য কিছু প্রদান করতাম। সহিহ মুসলিম ৩২৪১। তবে কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি সৌজন্যমূলক কোরবানির গোশত হাদিয়া বা দান হিসাবে দেওয়া যেতে পারে। কোরবানির গোশত বিক্রয় ও বিনিময় না করা। কোরবানির গোশত কোরবানিদাতার জন্য বিক্রয় করা একেবারেই অনুচিত বা মাকরুহে তাহরিমি। কেউ বিক্রয় করলে এর মূল্য সদকা করা আবশ্যিক। সুনানুল কুবরা ১৯৭০৮। এভাবে কোরবানির গোশত দ্বারা মজুরি দেওয়া জায়েজ হবে না। জবাইকারীকে জবাই করার বিনিময়ে, কসাইকে গোশত তৈরির বিনিময়ে এবং বাড়ির অন্য কর্মচারীকে তাদের কাজের বিনিময়ে কোরবানির গোশত দেওয়া যাবে না। আলী রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তার কোরবানির পশুর কাছে দাঁড়িয়ে থাকি এবং পশুর গোশত, চামড়া এবং ঝুল, উটের পিঠে বিছানো কাপড় সদকা করে দিই।
এবং তা থেকে যেন কসাইকে না দিই। আলী রাদিয়াল্লাহু বলেন, আমরা কসাইকে আমাদের পক্ষ থেকে কোরবানির অংশ ছাড়া অন্য কিছু প্রদান করতাম। সহিহ মুসলিম 3241। তবে কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি সৌজন্যমূলক কোরবানির গোশত হাদিয়া বা দান হিসাবে দেওয়া যেতে পারে। অমুসলিমদের মাংস দেওয়া যাবে কি? ইসলামের উদারতা ও মহানুভবতার অংশ হিসাবে কোনো অভাবী অমুসলিম প্রতিবেশী বা পরিচিত ব্যক্তিকে কোরবানির মাংস দেওয়া সম্পূর্ণ জায়েজ। তবে তা যেন কোনো ওয়াজিব বা মান্যতের কোরবানি না হয়ে সাধারণ নফল বা সুন্নাহ কোরবানি হয়। অমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে বা মানবিক কারণে তাদের মাংস খাওয়ানোতে কোনো বাধা নেই। কোরবানির মূল স্পিরিট হলো ত্যাগ, তাই মাংস বন্টনের সময় কৃপণতা না করে মনের আনন্দের সাথে দরিদ্র ও আত্মীয়দের হক আদায় করাই একজন মুমিনের প্রধান দায়িত্ব। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة